হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের রেসিপি হলো রুই মাছ দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটা পাতলা ঝোল করব, তার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি আলু নিয়ে নিলাম, রুই মাছ নিয়ে নিলাম বড়ি আর কিছু টমেটো। তো এগুলোকে আমি দিয়ে একটা রেসিপি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডুবো ডুবো করে আলু কেটে নিয়েছি আর নিয়ে নিলাম কিছু মাছ, আর এখানে নিয়ে নিলাম মাসকলাই ডালের একটা বড়ি। তো আমার এই মাসকলাই ডালের বড়িটা আমার খেতে অনেক ভালো লাগে। তার এখানে নিয়ে নিলাম কিছু টমেটো, এগুলা ফ্রোজেন করা টমেটো। তো আমি শীতে ফ্রোজেন করছিলাম টমেটোগুলো, এগুলো এখন রান্নাতে ব্যবহার করে খাই। তো এখানে ফার্স্টে আমি মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। তো মাছে এখন আমি হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো হলুদ লবণটাকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজতে দিয়ে দিয়েছি। তো আমি মাছগুলো লাল লাল করে ভাজে নিয়েছি। এখানে ওই তেলে আমি দিয়ে দিলাম বড়িগুলো। তো বড়িগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভাজে নেব। তো আমি আজকে সবগুলো উপকরণ ভালো করে ভেজে তো রান্না করব। তো এভাবে বড়ির তরকারিটা রান্না করলে, ঝোলটা রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো এই তো আমি ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়িগুলো উঠিয়ে নেব। তো বড়ি ভাজার তেলে আমি এখন দিয়ে দেব আলু। তো আলুগুলোকেও দিয়ে দিলাম। এখন আলুগুলোকে নেড়ে ছেড়ে লাল করে ভেজে উঠিয়ে নেব। এই তো আমার সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। এখন আমি মূল রান্নাতে চলে যাব। তো এখন আমি যে ভাজা তেলটা আছে ওইটাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও আমি হালকা লাল করে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। তো এখন রসুন বাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এখন রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোগুলো। তো টমেটোগুলোকে আমি পেঁয়াজ রসুন বাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন টমেটো থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আবার কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো, গুঁড়া মশলাগুলো। তো এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর দেব সামান্য জিরা গুঁড়া। তো এই তো এখন আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করব আমি। এই তো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো মশলা কষানোর সময় একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে মশলা থেকে এক্সট্রা যে গন্ধটা থাকে ওইটা আর থাকবে না। তো এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো বড়িগুলো দিয়ে দেবো একসাথে। তো ভালোভাবে কষিয়ে নেব। এই তো আলু বড়িগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার আলু আর বড়িগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। এই তো ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে
মাছগুলো দিয়ে দিব। তো আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম আর এখন এটি নেড়ে দিচ্ছি। এই তো এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। তো আমি মাঝখান থেকে কাঁচামরিচগুলোকে ভেঙে দিয়ে দিলাম। তো মাছের ঝোলটা ভালো করে হতে দিয়ে দিলাম। তো চুলায় আমি যখন মাছের ঝোলটা মাখা মাখা হবে তখন আমি নামিয়ে, তো মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই তো ফাইনাল লুক দেখেন, কত সুন্দর একটা রান্না করে নিয়েছি আমি। আমার কাছে কিন্তু খেতে অনেক মজা লাগে বড়ির তরকারি। আপনারা কে কে পছন্দ করেন বড়ির তরকারি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।